হ্যালো আমার ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব এই স্মার্টফোনের যুগে তোমরা তোমাদের পড়াশোনাকে কিভাবে স্মার্ট করে তুলবে। অর্থাৎ কিভাবে উত্তরগুলো খাতায় লিখে এলে কোন প্রশ্নের কি উত্তর হবে তোমরা বেশি নাম্বার তুলতে পারবে বা তোমাদের টোটাল মার্কসটা বেশি হবে। দেখো, একটা কথা, যেমন আমরা বাড়িতে এক ধরনের পোশাক পরে থাকি, স্কুলে গেলে আর এক ধরনের তার নির্দিষ্ট ড্রেস পরি, আবার বিয়ে বাড়ি গেলে বা যে কোনো অনুষ্ঠান গেলে আলাদা আলাদা পোশাকে আমরা নিজেদের সজ্জিত করি। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা বিষয়ের উত্তর লেখার ধরন আলাদা। যদি সেটা বিজ্ঞান বিষয়ক হয়, বিজ্ঞানের উত্তর লেখার ধরন আলাদা। আবার যদি কোনো সাহিত্য বিষয় হয়, যেমন বাংলা, ইংরাজি, এগুলোর উত্তর লেখার নিয়ম আলাদা। এবং সমাজবিজ্ঞান, ইতিহাস, ভূগোলের উত্তর আমাদের আবার অন্যরকমভাবে লিখতে হয়। তো এই জিনিসগুলোই আমি আমার স্টুডেন্টদের আগে শেখাই, কারণ এখন আর ওই ধরনের পড়াশোনা নেই যে আমরা পড়তে গেলাম, স্যার নোটস লেখালো বা স্কুলের স্যার নোটস লেখালো, সেই নোটস খাতায় লিখলাম, মুখস্থ করলাম, পরীক্ষা দিলাম। সেই নোট ভিত্তিক পড়াশোনা আর নেই। এখন প্রতিটা সাবজেক্টকে তোমাদের বুঝে পড়তে হবে এবং তার জন্য কোন মার্কসের, কত মার্কসের জন্য আমরা কিভাবে উত্তরটা কতটা লিখব সেটা সবার আগে শেখা প্রয়োজন। তো চলো আমরা কোন সাবজেক্টে কোন কোন বিষয়গুলো মাথায় রাখবো উত্তর লেখার সময় আমরা একটু দেখে নিই। দেখো, প্রথমেই আমি বাংলা বিষয়টা নিয়ে আলোচনা করছি। দেখো, আর একবার যদি তোমরা বুঝে যাও এবং উত্তর লেখার কৌশলগুলো শিখে নিতে পারো, তাহলে কিন্তু আর ওই মুখস্থ করা সহায়িকা বই থেকে বা কোনো নোটস প্রচুর মুখস্থ করা, মনে রেখে মাথায় যে প্রেশার নিয়ে নেওয়াটা, সেটা কিন্তু আর হবে না। তাই নিজেকে সবার আগে উত্তর লেখা শিখতে হবে। তো দেখো, বাংলার ক্ষেত্রে প্রথমেই যেটা আমাদের মনে রাখতে হবে বাংলা বিষয়ের ক্ষেত্রে, সেটা হলো বাংলায় যেন অবশ্যই বানান ঠিক থাকে, বানান এবং ভাষার সৌন্দর্য। কারণ বাংলা আমাদের কি মাতৃভাষা, আর এটি যেহেতু সাহিত্যের সাবজেক্টে বিশেষ করে বাংলা, ইংরাজিতে বানান ঠিক করাটা খুব গুরুত্বপূর্ণ। তার সাথে দাঁড়ি, কোমা, কোটেশন, এগুলোরও খেয়াল রাখতে হয় বাংলা পরীক্ষায়। এছাড়া আর কি কি বিষয় লক্ষ্য রাখবে? দেখো, প্রথমেই আমাদের কোন প্রশ্নের জন্য কতটা লিখব, অর্থাৎ 1 নম্বরের এসএকিউর জন্য আমরা কতটা লিখব, কিভাবে লিখব, 3 মার্কসের প্রশ্নকে কিভাবে সাজিয়ে লিখব, 5 মার্কসের জন্য কতটা লিখব, রচনা 10 মার্কসের আমরা কতটা লিখব, এগুলো আমি আগে আমার স্টুডেন্টদের শেখাই। এবং আমি তোমাদেরকেও পরবর্তী ভিডিওতে প্রতিটা সাবজেক্টের জন্য কোন উত্তর কতটা লিখবে আমি ডিটেলসে বলে দেব। এছাড়া দেখো, সেকেন্ড মনে রাখো, কোথায় কোন কোটেশান ব্যবহার করবে। তাহলে কোটেশান বাংলায় তাহলে আর একটা গুরুত্বপূর্ণ হলো তোমরা কোটেশান, যেটা 7-8 অতটা দিতে হয় না, 9-10 থেকে কিন্তু বড় প্রশ্নে, 5 মার্কসের প্রশ্নে কোনো কোটেশান বা গল্পের যে চরিত্রগুলো থাকে তাদের উক্তিগুলো কোটেশান দিয়ে লেখা, এগুলো কিন্তু খুব প্রয়োজন যারা 90+ স্কোর করতে চাও তাদের জন্য। তারপর দেখো, কোন প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমরা কি কি পয়েন্ট করব, সেই পয়েন্টগুলোকে কিভাবে সাজাবো। তাহলে নেক্সট তোমরা মনে রাখো বাংলার ক্ষেত্রে পয়েন্ট আমাদের কি কি করতে হবে, পয়েন্ট করে করে আমাদের লিখতে হবে। এবং সব সময় 2 রকম কালি ব্যবহার করবে বড় প্রশ্নের ক্ষেত্রে, 3 মার্কস 5 মার্কসে। হেডিং করে বা পয়েন্ট করে সেটা হলো কালো কালিতে লিখলে, তার পরিপ্রেক্ষিতে উত্তরটা অন্য কালিতে লিখলে, যাতে তোমার খাতাটা পরীক্ষকের কাছে, যিনি তোমার খাতা দেখছেন, যে স্যার বা ম্যাম, তার কাছে একটা আকর্ষণীয় হয়ে ওঠে। এবং হাতের লেখা, যাদের ভালো হাতের লেখা তাদের তো কোনো বলার প্রয়োজনই নেই, খাতা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এবং যাদের হাতের লেখা খারাপ তাদেরকে বলবো এমনই লেখো যেন প্রত্যেকটা শব্দ সেই স্যার বুঝতে পারে বা সেই ম্যাম বুঝতে পারে। এবং প্রত্যেকটা লাইনের সঙ্গে একটা লাইনের থেকে আরেকটা লাইনের মাঝে কিছুটা গ্যাপ রেখো, যেন লাইনগুলো জুড়ে না যায়। একটা প্রশ্নের উত্তর শেষ হচ্ছে আর একটা প্রশ্নের উত্তর শুরু হচ্ছে,
তার মাঝেও কিন্তু আমাদের একটু ফাঁকা রাখা প্রয়োজন, যাতে সেই স্যার বা ম্যাম বুঝতে পারে বা তোমার খাতাটা দেখতে ভালো লাগে। এছাড়া বাংলায় আরও কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো কোন প্রসঙ্গে আমরা উৎস, প্রসঙ্গ, তাৎপর্য এই বিষয়গুলো এই পয়েন্টিংগুলো আমরা করব। উৎস, প্রসঙ্গ, তাৎপর্য, লেখকের নাম বা কবির নাম, কবিতার নাম, গল্পের নাম, কাব্যগ্রন্থের নাম, এগুলো কিন্তু দেওয়ার নির্দিষ্ট পদ্ধতি আছে বা নিয়ম আছে। এগুলো কিন্তু বাংলায় আমাদের মেনটেন করতে হয় উত্তর লেখা শেখার জন্য। শুধু উত্তর লিখলেই হবে না, উত্তরকে সাজিয়ে গুছিয়ে লিখতে জানতে হবে। কারণ বর্তমানে স্মার্টফোনের যুগে আমরা যেমন নিজেদেরকে স্টাইলিশ দেখাতে চাই, বাইরে গেলে সেজে গুজে যাই, উত্তরকেও আমাদের ভালোভাবে সাজিয়ে গুছিয়ে খাতায় উপস্থাপন করে আসতে হবে, যাতে উত্তরটাকেও দেখতে ভালো লাগে। এবং আরেকটি যেটা সবথেকে বড় প্রয়োজন, সেটি হলো ধরো মাধ্যমিকে বড় প্রশ্নে অপশান থাকে, মানে 4টে দেওয়া আছে, সেখান থেকে তোমাকে 2টো লিখতে হবে বা 3টে লিখতে হবে। তুমি প্রশ্নগুলো পড়েই বুঝতে পারলে যে তোমার একটা প্রশ্ন বা 2টো হবে না, তাহলে তুমি সেটা ইজিলি বাদ দিয়ে দিলে যে সেটা তোমার হবে না, 3টের মধ্যে একটা হবে না, বাকি 2টো লিখতে হবে, তুমি বাকি 2টো লিখলে। কিন্তু যখন দেখছো যে 3টে প্রশ্ন এসেছে, সেই 3টেই তোমার কমন, সেই 3টেরই উত্তর তোমার ভালোভাবে জানা, তখন তোমাকে বুঝতে হবে কোন প্রশ্নটা লিখলে বেশি মার্কস পাওয়া যাবে, অর্থাৎ কোনটা স্কোরিং, এগুলোও কিন্তু সিলেক্ট করা শিখতে হবে। এই কারণেই মাধ্যমিকের প্রশ্ন 15 মিনিট আগে তোমাদের দেয়া হয়, যাতে তোমরা প্রশ্নটা পড়ে নিজেরা কোন কোন উত্তরগুলো লিখবে সেগুলো সেই সময়ে তোমরা নিজেদের মধ্যে একটা ঠিকঠাক দাগ নিয়ে নিতে পারো বা বুঝতে পারো। তো এই গেল বাংলার বিষয়। তো বাংলা যে বিষয়গুলো আমি মোটামুটি লিখলাম, এগুলো আস্তে আস্তে তোমরা নিজেরা লিখতে লিখতে প্র্যাকটিস করতে করতেই শিখে যাও বা শিখে যাবে যদি মেনটেন করো। এবার আমি যদি ভূগোলের ক্ষেত্রে বলি, দেখো ভূগোলের ক্ষেত্রে আমাদের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ছবি। বেশিরভাগ প্রশ্নে কিন্তু দেওয়া থাকবে না যে চিত্র সহ ব্যাখ্যা করো। যারা 90+ স্কোর করতে চাইছো, আমার অনেক স্টুডেন্ট আছে যারা বাংলা, ভূগোল, ইতিহাসে 90+ স্কোর করেছে মাধ্যমিকে। তাদেরকে আমি সবসময় বলি যে ছবিটা কিন্তু নিজেদেরকে দিয়ে আসতে হবে, বিশেষ করে 3 মার্কস আর 5 মার্কসে যেগুলো ছবি আছে, প্রাকৃতিক ভূগোলের বিষয়গুলো। এবং 2 মার্কসেও যদি পারো তো সেখানে যেগুলোর ছবি একদম খুব গুরুত্বপূর্ণ সেইগুলো 2-4টে দিয়ে আসা যায়। তবে তার জন্য টাইম মেনটেন করা এবং হাতের স্পিড অর্থাৎ লেখার যে স্পিড সেটা থাকা খুব প্রয়োজন। কারণ বর্তমানে তোমরা ওই MCQ SAQ করতে করতে বড় প্রশ্ন লিখতে প্রত্যেক ছাত্রছাত্রীরই বেশ একটা মানে অনীহা দেখা যায়, কিন্তু সেই লেখার প্র্যাকটিসটা তোমাদের রাখতে হবে। তার জন্য বছরের প্রথম থেকেই প্রশ্ন পড়ার সাথে সাথে লেখাটা প্র্যাকটিস করা খুব প্রয়োজন। এবং ইতিহাস ভূগোলে আমি বলবো ভাষার সৌন্দর্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা বাংলায়। ইতিহাস ভূগোলে তোমায় সবসময় মাথায় রাখতে হবে পয়েন্টিং এবং যে প্রশ্ন এসেছে সেই উত্তরের বিষয়টা, কনসেপ্টটা সেখানে ঠিকঠাক করে লিখে আসা, এবং ভূগোলে তার সাথে ছবি অ্যাড করলে অ্যাড করা যদি ছবি থাকে। তো এগুলোই হলো প্রত্যেকটা সাবজেক্টে আমাদের বেশি মার্কস তুলতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে। তো আরেকটা কথা, যত মার্কসের প্রশ্ন আসবে এবং যে ধরনের কোশ্চেন আসবে তার সাথে প্রশ্ন এবং প্রশ্নের মার্কস তার সাথে সামঞ্জস্য করে তোমাদের সবসময় উত্তরটা লিখতে হবে। তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রেখো। এবং আমি পরবর্তী ভিডিওগুলিতে বাংলার কিভাবে কোন উত্তর কতটা লিখবে মাধ্যমিকের প্রশ্ন অনুযায়ী, ভূগোলের কিভাবে হবে উত্তর লেখা, ইতিহাসের কিভাবে হবে, সেগুলো পরবর্তী কোনো ভিডিওতে আমি বলে দেব। তো আশা করছি আমার এই বিষয়গুলো জেনে তোমরা প্রত্যেকেই উপকৃত হবে
তো আমার ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানিও এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।